স্পিতি ভ্যালি। সচরাচর সবাই স্পিতি ভ্যালি গরমকালেই যায়, তবে আমরা উইন্টার স্পিতি এক্সপিডিশনে গেছিলাম। সে এক অনন্য অভিজ্ঞতা। চলো তাহলে আমাদের সাথে তোমরাও উইন্টার স্পিতি এক্সপিডিশনে। আমি সৌম, আর আমরা ট্রাভেলিং বক্স। তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো এখন আমরা যাবো আমাদের দুজনের সব থেকে ফেভারিট জায়গায় পৃথিবীর মধ্যে, সেটা হলো স্পিতি ভ্যালি। স্পিতি ভ্যালি জার্নির শুরুটা একদমই ভালো নয়। তা আসলে স্পিতি আমরা উইন্টার স্পিতি কভার করতে চেয়েছি, কিন্তু জানি না পুরো স্পিতি কতটা কি কভার করতে পারবো। কারণ হঠাৎ করে ফেব্রুয়ারির শেষ উইক থেকে মানে 25-26 থেকে বিভৎস স্নোফল হওয়া শুরু হয়েছে। আজ হচ্ছে 27শে ফেব্রুয়ারি। তো আমরা অ্যাজ ইউজুয়াল নেতাজি এক্সপ্রেস, যেটা হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেসেই যাচ্ছি, কিন্তু 9:55 যে ট্রেন সেটা এই মুহূর্তে 1:30 বাজে। আমাদের অলরেডি মেসেজ দিয়েছিল রাত 1:30টায় ছাড়বে, তো 1:30টার সময় এখনো ট্রেন আসেনি, আরও লেট হবে বলে। এবার কালকা পৌঁছায় এটা নর্মালি হচ্ছে রাত্রি 3:30। অনেকেই আছে যে রাত্রি 3:30 মানে যেটা পরের দিন শিবালি এক্সপ্রেসে এটা এখান থেকে শিমলা যায় সেটা ট্রেনটা ধরে, টয় ট্রেনটা। আমরা অ্যাজ ইউজুয়াল ওই ট্রেনে যাবো না, কিন্তু অনেক সময় এমন হয় যে এটা খুব রিস্কি হয়ে যায়। হ্যাঁ, যদিও শিবালিক দাঁড়ায়, মানে প্রায় 4-5 ঘন্টা অবধি ওয়েট করে ট্রেনটার, কালকা জানে লেট করে ঢোকে, বাট এটা কখন ঢুকবে এখন আমরা বুঝতে পারছি না। এখন 5-6 ঘন্টা লেট হওয়াটা কোনো ব্যাপার নয়, আমরা ভারতীয়, আমাদের এটা মেনে নিতে হবে। কেবিন কুপ যেটা 4,500 টাকা করে টিকিট, আর আমাদের ওটা হচ্ছে যেটা নর্মাল, যেটা এসি 2 টায়ারের 2,500 টাকার টিকিট। তো এই দুয়ের মাঝে একটা গেট, এখানে একটা বাথরুম আছে পেছনে। এই বাথরুমটা মানে শেয়ারিংয়ের বাথরুম, ওখানকার লোকেরাও না আমাদের ওদিককার লোকেরাও করতে পারবে, এদিককার কেবিনের লোকেরাও করতে পারবে। কেবিন এখানে 10টা সিট, দুটোতে আছে ওই 4টে 8টা, আর একটায় আছে 2টো, তো 10টা সিট এখানে। মাঝখানে দরজা, তারপরে আবার আমাদের ওখানে যেমন নর্মাল এসি 2 টায়ার হয় 4টে মেন সিট, আর সাইড আপার সাইড লোয়ার, মোট 6টা, এইভাবেই আছে। গুড মর্নিং, আমরা ট্রেনেই আছি, আমাদের দুটোই আপার সিট পড়েছে, উপরেই বসে আছি। ট্রেন অলরেডি 4-5 ঘন্টা মতো লেটেই চলছে, তবে এটা যেহেতু AC1 সামনেই কেবিনটা আছে একসাথে, তো সেই জন্য এখানে ক্লিনিনেসটা দেখলাম একটু অন্যান্য যে এসি আমাদের 2 টায়ারের এসি A1 বা A2 তার থেকে অনেক বেশি হচ্ছে। বাথরুমটা দেখলাম একটু বেশি ক্লিন হচ্ছে। পৃথিবী আবার উপরে ওঠার চেষ্টা করছে, উঠে এই তার কামরা, এইখানেই তার এখন জীবন নির্বাহ। সো এখন প্রায় দুপুর 1টা বাজে, মানে ডে 2 ট্রেন জার্নি। আমরা বাড়ি থেকে পরোটা এনেছি অ্যান্ড তার সঙ্গে তরকারি। এটা হচ্ছে পরোটা, যেটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু বাড়ির খাবার ইজ বেস্ট। তো আমরা এখন এটাই খেয়ে নেবো লাঞ্চে। একটা এর অল্টারনেটিভ আমরা বলতে পারি, সেটা যদি তোমাদের যদি সময়টাকে একটু কাজে লাগাতে চাও, কারণ নাহলে তোমরা ট্রেনে যদি যাও তাহলে ওই 3 দিন ভাবে তোমাদের পুরো নষ্ট। আর একটা হয় যেটা হচ্ছে, যেহেতু তোমাকে সিমলা মানালি যাওয়ার জন্য চণ্ডীগড় আসতেই হবে, যারা ফ্লাইটে আসছো সেটা সম্পূর্ণ আলাদা কথা, কিন্তু যারা ট্রেনের একটা অল্টারনেটিভ আছে, সেটা হচ্ছে তোমরা দিল্লি অবধি রাজধানীতে চলে আসতে পারো। দিল্লি থেকে কিন্তু মাত্র 3 থেকে 3.5 ঘন্টায় তোমরা চণ্ডীগড় চলে আসতে পারো। এখানে শতাব্দী আছে, সারাদিনে প্রায় 3-4টে শতাব্দী আছে। এটা কিন্তু একটা খুব ভালো ওয়ে আউট, মানে দিল্লি আসতে 17 ঘন্টা আর 3-3.5 ঘন্টা, মানে 20-21 ঘন্টায় তখন কিন্তু তোমাদের চণ্ডীগড় চলে আসা যাবে, যেটা এখানে 30 ঘন্টা প্লাস যতক্ষণ ওয়েট মানে লেট করবে সেটাকে একটা সময় লাগবে। আবার আমরা চণ্ডীগড়েই নামলাম, তার কারণ হচ্ছে আমাদের কালকা অবধি টিকিট ছিল, কিন্তু আমরা চণ্ডীগড়ে নামলাম কারণ প্রথম কথা, যে গাড়ি আমাদের সাথে পুরো স্পিটি করবে তারা কালকায় আসতে পারবে না। আর প্রবলেম হচ্ছে কাল বিশাল ট্রেন লেট করছে। এইখানে কিন্তু 1 ঘন্টা ট্রেন দাঁড়ায়, ট্রেন দাঁড়িয়ে তারপর এদিক ওদিক ওদের কামরা চেঞ্জ হয়। এর ফলে বেকারই সময়টা নষ্ট না করে আমাদের ড্রাইভার ভাইয়াকে বললাম একটু পয়সা যদি বেশিটা দিতে হয় আসবে, ওকে চণ্ডীগড় চলে আসতে। তাই আমরা চণ্ডীগড় থেকে আমাদের ট্রিপটা এবার শুরু করে দেবো। সোই আমাদের রথ, আমার ফেভারিট স্করপিও। হ্যালো অনুজ ভাই, আমাদের সাথে এখন থাকবে অনুজ ভাই আমাদের ফুল ট্রিপে। আমাদের বিশাল বড় রথ, দুজনে যাবো আমার ফেভারিট স্করপিওতে এবার পুরো বেশ বড় গাড়ি। তো চলো এবার। অমৃতসর বলছি, চণ্ডীগড়ে খুবই রোদ, খুব গরম, কিন্তু এখন আমরা দেখলাম যে ট্রেনটা কালকা পৌঁছবেই দুপুর 1:30-2টো। তাহলে ততক্ষণ ধরে বসে থাকার থেকে তার আগে আমরা গাড়ি করে নারকান্দা হাফ রাস্তা পৌঁছে যাবো। ওর জন্য আমরা গাড়িটাকেই আনিয়ে নিলাম চণ্ডীগড়ে, যে এখান থেকে আমরা যাত্রা শুরু করবো। উইন্টার স্পিতি যারা করবে তাদের কিছু কথা মাথায় রাখতেই হবে। উইন্টার স্পিতি করতে গেলে তোমাদেরকে সমস্ত ট্রিপে সমস্ত জায়গা দেখতে পাবে, এটা মাথা থেকে সরিয়ে দিতে হবে। আর স্পিতির যে সব থেকে শেষ জায়গা অ্যাডমিনিস্ট্রেটিভ হেড কাজা, তুমি সেই কাজা অবধি যেতে পারবে কি নাও সন্দেহ থাকবে, কারণ রাস্তার যেখানে সেখানে তোমার অ্যাভালেন্স এসে রাস্তা আটকে যাবে।
গান বন্ধ হয়েছে তাই তাড়াতাড়ি বলে নিচ্ছি। এখন আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি পঞ্চকুলার পথে, মানে একটু আগে এখানে পঞ্চকুলার যে টোল ছিল সেটাকে জাস্ট ক্রস করে কিছুটা এরপরে সোজা যাব। এখন এখানে রোদ উঠেছে কিন্তু 1 ঘন্টার মধ্যে বৃষ্টির হালকা প্রেডিকশনও দেখাচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব সোলান সিমলা সব ক্রস করে আমরা যাব নারকান্ডার দিকে। তো চলো, সফর শুরু হয়ে গেছে। আশা করি বেসিক্যালি এটা একটা রেস্টুরেন্ট, এটা একটা রেস্টুরেন্ট আমরা দাঁড়িয়ে আছি, তার একটা রুফটপ, এখানে খুব সুন্দর একটা হিল ভিউ আছে পেছনে। এখানে মা অন্নপূর্ণা রসইতে ডাল চাওয়াল খাচ্ছি, এখানে চালের কোয়ান্টিটিটা খুবই কম। সৌম্য আবার আদ্রাক চায় নিয়ে নিয়েছে। সো চলো, খেয়ে তাড়াতাড়ি বেরোতে হবে। 125 টাকার রাইস আর ডাল, আই গেস কত জানি না। ওরকম আচ্ছা 170-70 পুরো আর আমার চা 35 টাকা। আমাদের গাড়ি এরপর সামনের দিকে ছুটতে শুরু করলো। আজকাল রাস্তা এতই ভালো হয়ে গেছে আর এত টানেল হয়ে গেছে যে চণ্ডীগড় রেলওয়ে স্টেশন থেকে সিমলা যেতে 3.5 ঘন্টা 4 ঘন্টার বেশি লাগেই না। আমরা আস্তে আস্তে আমাদের এক এক করে সোয়েটার জ্যাকেট পরা চালু করেছি, কারণ আমরা এখন যাচ্ছি সামনের দিকেই, নারকান্ডার দিকেই। তো মোটামুটি এখনও নারকান্ডা এখান থেকে 80 কিলোমিটারের মতো দূর। তবে এখানে যেটা হওয়ার সেটা হচ্ছে যে এখান থেকে বৃষ্টি চালু হয়ে গেছে হালকা হালকা, এবং বৃষ্টির সাথে যেটা আমরা অনেক সময় বলি না, যেটা শক্ত যে ওলে বলে, ওলে অ্যাকচুয়ালি শব্দটা, তো সেটা ওপরে পড়ছে, মানে এটা স্নোয়ে আর বৃষ্টির মাঝের স্তর এটা। মানে আমরা যেটাকে শিলাবৃষ্টি বলি সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইংলিশে যেটাকে বলে হেল, আর হিন্দিতে বলে ওলে। অ্যাকচুয়ালি শিলাবৃষ্টিটা বড় বড় শিলা পড়ে, এখন এখানে ছোটো ছোটো যেটা হয় এখানে নিচে সেই জিনিসটা বেশি হয়, ওলে। দেখো দেখতে পাবে ছোটো ছোটো কাঁচি আমাদের পড়ছে। তো আমরা জ্যামে পড়েছিলাম সিমলা ঢোকার মুহূর্তেই, 4টে প্রায় এখানে বেজে গেছে। তো এই মুহূর্তে আমরা একদম প্রপার সিমলাতেই আছি। ভিক্টরি টানেল আমার ডান দিকে, এই সোজা ডান দিকে এইসব রাস্তাতেই হচ্ছে কালীবাড়ির যে রাস্তাটা, এটাই স্টেশন রোডের এই দিক দিয়েই আসে। আমরা সেদিনকে আর সিমলায় দাঁড়ানোর সময়ও আর ছিল না, তবে বৃষ্টির এই মুহূর্তে সিমলাকে বেশ সুন্দর লাগছিল। এই যে জায়গাটা, এর বাঁদিক দিয়ে আমরা গেছিলাম কুফরি রামপুরের দিকে। তোমরা যদি শুধু সিমলা আসো তাহলে অবশ্যই কুফরি, নারকান্ডা এইগুলো কিন্তু 2 দিন রেখো এই জায়গাগুলো ঘুরে দেখবার জন্য। বেশ সুন্দর জায়গা, পাইন গাছ, দেবদারু গাছের মধ্যে দিয়ে আমরা ছুটতে শুরু করেছিলাম, আর তার সামনে দিয়ে মাঝে মাঝে ঘোড়া ছুটে চলে আসছে। আহা, অসাধারণ সে দৃশ্য। তো আমরা এখন কুফরি সাইড দিয়ে যাচ্ছি। এই যে দেখো, নারকান্ডা 48 কিলোমিটার, রামপুর 114, কুফরি মাত্র 0.3 কিলোমিটার, মানে এটা কুফরিরই সাইড। তোমরা যখন সিমলা আসবে, যদি শুধু তোমরা সিমলা ট্যুরটা করো, সিমলা মানালির সাথে, সিমলায় যদি 2-3 দিন থাকো, তাহলে একদিনকে গাড়ি নিয়ে কুফরি, নারকান্ডা এগুলো কিন্তু অবশ্যই ঘুরো, ভালো লাগবে তোমাদের। কুফরি, এটা এখন এই মুহূর্তে কুফরি সাইডে আছি। তোমরা যদি স্নোফল বা এই টাইমে আসো তাহলে কুফরি আর নারকান্ডায় বরফ পাবেই পাবে। আপেল গাছের সমস্ত কিছু দেখা যাচ্ছে সাদা সাদা। জুলাই আগস্ট থেকে এখানে আস্তে আস্তে ফুল ধরবে, ফল ধরবে, তারপর সেপ্টেম্বর অক্টোবরে পুরো আপেলই আপেল হবে। এই জায়গাটা হচ্ছে এখন সন্ধুর ওপর দিয়ে আমরা যাচ্ছি। যে সুন্দর সানসেটটাও দেখলে, এটা সন্ধুর ওপর দিয়ে যাচ্ছি। এর কিছু পরেই আমরা নারকান্ডা পৌঁছাবো। নারকান্ডা যত সামনে যাচ্ছিলাম সানসেট হয়েও যাচ্ছিল, এর ফলে ঠান্ডা খুবই বেড়ে গেছিল। আর নারকান্ডার যত কাছে যাচ্ছিলাম আরও একটা জিনিসও বাড়ছিল, সেটা হলো স্নো। হ্যাঁ, রাস্তার চারপাশে আমরা স্নো দেখতে পাচ্ছিলাম, বেশ ভরপুর। তো আমরা এসে গেছি নারকান্ডার মধ্যে, আমাদের হোটেলের মধ্যে। আর এই যে আমার পেছনে মধুরিমা সোয়েটার অ্যান্ড অল পরাপুরি শুরু করে দিয়েছে। নারকান্ডাতে কাল অবধিও প্রচুর স্নোফল হয়েছে, আজকে মোটামুটি ঠিক আছে। আমরা যেখানে আছি সেটা হচ্ছে একদম নারকান্ডা যে মেন মার্কেট, এখন পুরো বন্ধ হয়ে গেছে, কারণ শীতের এই টাইমে মোটামুটি 6টার মধ্যে এখানে সব কিছু বলে বন্ধ করে দেয়।
আর আমরা যেখানে আছি এটা হচ্ছে হোটেল স্নোফ্লেক, এটা খুব ভালো হোটেল। আমরা একদম ডিলাক্স রুম পেয়েছি 1500 টাকায়, যেখানে তোমরা নর্মাল যে রুমগুলো সেগুলো এখানে 1000-1200-র মধ্যেও পেয়ে যেতে পারো। কিন্তু ওই যে ওইখানে মধুরিমা, এখানে পুরো কাঠের কাজ, খুব সুন্দর, মোটামুটি মানে যেমন হয় 1500 টাকার মধ্যে এই জায়গায় খুবই সুন্দর রুম। ওরা সুন্দর আমাদের এখানে দিয়ে দিয়েছে, জল গরম করার জায়গা দিয়ে দিয়েছে, ইলেকট্রিক কেটল। এই পড়বে এই মুহূর্তে, কারণ কাল অবধি প্রচুর বরফ পড়েছে। তো এখন আমরা এখানের সাদা ম্যাগি, মানে হচ্ছে এখানে পেঁয়াজও দেবে না, ম্যাগি মশলা দিয়ে ম্যাগি দেবে 30 টাকা। এটা একটা দামটা একটু কম, 70-80 টাকা নেয়নি। আর তার সাথে 2টো ব্ল্যাক টি নেব। আর এখানে একটা নাম্বার ওরা দিয়ে দিয়েছে, এই নাম্বারে বলেছে ফোন করে তোমরা রাতের খাবার এখন অর্ডার করতে। এখানে খাবারের জায়গা প্রচুর বড় ওদের আছে, কিন্তু এই মুহূর্তে লোকজন তো নেই, উইন্টার স্পিটি খুবই কম লোক করে, তো এই জন্য ওরা রান্না করবে না, নাম্বার দিয়ে দিয়েছে, আমাকে সেখান থেকে আগে খাবার অর্ডার করতে হবে। গুড মর্নিং ফ্রম নারকান্ডা। আমাদের এটা হোটেল রুম, কালকে রাতে দেখিয়েছিলাম। এখন এই যে মধুরিমা ম্যাগি খাচ্ছে এখানে, সুন্দর। আমাদের হোটেল রুমটা খুব সুন্দর, এখান থেকে রোদ্দুর আসছে, এদিক থেকে দেখো খুব সুন্দর লাগছে, বেশ কাঠের সমস্ত কিছু কাজ। এখন বাজে সকাল 8:10-15। আর আমাদের নারকান্ডার এই রুমটা থেকে এখানে জল পড়ছে ওপরে কুয়াশার মতো, এখানে একটা ব্যালকনি আছে। আর ব্যালকনি থেকে এর ভিউটা দেখো, চারিদিকে ভ্যালির অসাধারণ। ওই দূরে ওখানে যে দেখা যাচ্ছে স্নোক্লেড মাউন্টেন আছে ওখানে, আর চারপাশের এই ভিউটা অসাধারণ লাগবে তোমার। এখনও ওইদিকে কিছু স্নো এখনও পড়ে থাকতে দেখা যাবে, কারণ আগের 3 দিন মানে 25 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি অবধি প্রচুর স্নোফল হয়েছে হিমাচল প্রদেশের সমস্ত জায়গায়, স্পিটি ভ্যালির সমস্ত জায়গায়। আর তো এখানে রুমগুলোতে ব্যালকনি ফ্যাসিলিটিস আছে, যে সমস্ত রুমগুলো ভিউ রুম, এই যে এখানে আছে। খুব সুন্দর আজকে আকাশ, সব মানে ওয়েদার খুব ভালো, একদম রোদ্দুর উঠেছে ফাটফাটে। আর এই রোদ্দুরে আশা করি আমাদের সামনের দিকের রাস্তা আশা করি একটু ঠিকঠাক থাকবে। আর একবার এখান থেকে দেখে নাও নারকান্ডা। সামনে দিয়ে যাব, এখান দিয়ে নারকান্ডার যে মেন মার্কেট দিয়ে যাব। আজকের ওয়েদার খুবই ভালো, এরকম ওয়েদার আগামী 5-7 দিন থাকুক, এটাই চাই। হ্যালো ভাইয়া। তো এই হচ্ছে নারকান্ডার মেন জায়গা। এই জায়গায় থাকলে তোমাদের আমার মনে হয় অ্যাক্সেস করার অনেক কিছু সুবিধা, একদমই সামনে মেন নারকান্ডার এই যে। আর ওই দিক থেকে স্নোক্লেড মাউন্টেন স্পষ্ট দেখা যাচ্ছে, সুন্দর ওয়েদার। তো চলো এবার আমরা আমাদের যাত্রা শুরু করি আগামী পথে। এরপর আমরা যাবো কালপা। কালপা দিয়ে যাওয়ার সময় নারকান্ডা থেকে নিচে আগে রামপুর পড়বে, তারপর সোজা যাব। তো সেখান থেকে একটা মানে পুরো মাউন্টেন পিক দেখা যাচ্ছে, শুধু দেখো কতটা সুন্দর লাগছে। ওইখানে একটা ছোট্ট পিক দেখা যাচ্ছে, ওটা শ্রীখণ্ডী পিক এই জায়গা করে আছে। বাকি এখান থেকে ভিউটা অসাধারণ। এরপর আবারও আমাদের গাড়ি সামনের দিকে ছুটতে শুরু করলো। তোমরা যারা স্পিটি আসবে, তোমরা যদি নর্মাল টাইমে আসো, তাহলে তোমরা প্রথম দিন চণ্ডীগড় থেকে নারকান্ডাতে স্টে করে তারপরের দিন যেখানে ইচ্ছা সাংলা অথবা কালপা আসতে পারো। আমরা সেকেন্ড দিন কালপাতেই ছিলাম। রাস্তা বেশ ভালোই ছিল। আর এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি, এখান থেকে রামপুর বলে যে জায়গাটা খুবই কাছে, এবং রামপুরের এই সাইডটা হচ্ছে সব থেকে বেশি গরম পড়ে হিমাচল প্রদেশের মধ্যে। রামপুর প্রপার রামপুর সাইডেই আছি। কেন রামপুর বুশাহের যেটাকে বলে, রামপুর বুশাহের বলে কারণ এটা লোকাল ভাষায় শহরকে বুশাহের বলা হয়। এইটাই হচ্ছে রামপুরের মেন জায়গা। এবার একটা কিছু কথা বলি, সেটা হচ্ছে এই যে রামপুর শহরের যিনি রাজা বীরভদ্র সিং ছিলেন, তো
তারই যে কুল দেবী সেই ঠাকুরই কিন্তু এখন আছে, সেটা হচ্ছে সারাহানের যে ভীমাকালী টেম্পল সেই জায়গায়। বাট সেই ভীমাকালী টেম্পলের প্রচুর ইতিহাস আছে এবং সেটা বেশ ভয়ানক ইতিহাসও আছে, কিন্তু আমরা যখন যাব সেই মন্দিরে ফেরবার সময় আমরা সেগুলো বলবো। এখন যাওয়া যেত, তোমরা আরামসে এখনও তোমরা কিন্তু সারাহানের ভীমাকালী টেম্পল দেখে কালপা যেতে পারো, খুব একটা বেশিক্ষণ লাগতো না, আরও 1-1.5 ঘন্টা এক্সট্রা লাগতো। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকে কালপাটা একটু এক্সপ্লোর করা, একটু সানলাইটে দেখা এবং তারপর সানসেটেও একটু দেখা। তো সেই জন্য আমরা ভেবেছি যখন আমরা ফেরত আসবো তখন আমরা সারাহানের ভীমাকালী টেম্পলটা দেখবো, কারণ আমাদের হাতে একটু সময় আছে। এই শহরকে এরা বুশাহের বলে রামপুর। আমার বাঁ দিকে আছে এই যে একটু আগে দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে কুল্লু ডিস্ট্রিক্ট। এই যে নদী চলে যাচ্ছে শতদ্রু বা সতরুজ নদী, তার ওইদিকে বা বাঁ সাইডে এই যে জায়গা, এটাই হচ্ছে কুল্লু। স্পিটি ভ্যালির এই সম্পূর্ণ যাত্রায় যেটা তোমার সব থেকে বেশি ভালো লাগবে সেটা হলো রোড জার্নি। হ্যাঁ, প্রপার রোড জার্নি বলতে যা বোঝায়, স্পিটি ভ্যালি হলো সেরকমই একটা জায়গা। অসাধারণ সেই অভিজ্ঞতা ছিল। আমরা স্পিটি যাচ্ছি উইন্টার স্পিটি করতে, আর হাওয়ার এরকম প্রকোপ আসবে না তা কি হয়। যাই হোক, যা হবে হবে। আমরা নারকান্ডা থেকে একটা জায়গা অনেকক্ষণ ধরে স্পট করার চেষ্টা করছিলাম, সেটা হচ্ছে যে আমাদের এখানে যেটা আমি একটু আগেও বললাম যে এই সার্কিটে কিন্নর কৈলাস যেটা আছে, কিন্নরের যে বিশাল বড় একটা সেই চূড়া, তার সাথে আর একটা আছে শ্রীখণ্ডী কৈলাসও। এখান থেকে কথা আছে সেটা হচ্ছে এখানে ভীম চেষ্টা করেছিলেন সেই শ্রীখণ্ডী কৈলাসের সেই চূড়ো থেকে সিঁড়ি করে স্বর্গে যেতে, কিন্তু সেই সিঁড়ি কমপ্লিট হয়নি। এগুলো সব পুরাণ মতের কথা। কিন্তু আমরা এই জায়গাটা থেকে অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম দেখানোর জন্য শ্রীখণ্ডী কৈলাসের সেই চূড়োটা। তো আমার এখান থেকে সিঁড়ে দেখা যাচ্ছে ওই শ্রীখণ্ডী কৈলাসের অংশ। আমি তোমাদেরকে ক্যামেরাতে জুম করে দেখানোর চেষ্টা করছি, বিভৎস হাওয়া দিচ্ছে। আর একটা জাস্ট স্লাইড আমি বলে দিচ্ছি, এই যে জায়গা, এখানে এই সাইডটা হচ্ছে সারাহানের সাইড। তো আমি তোমাদের একবার ক্যামেরার সাহায্যে দেখাতে পারি কিনা দেখি। অবশেষে আমরা কিন্নর ডিস্ট্রিক্টে প্রবেশ করতে শুরু করেছিলাম এবং তোমরা সকলেই জানো কিন্নরের এই যে রাস্তা যতটাই সুন্দর ততটাই কিন্তু ভয়ঙ্কর। পৃথিবীর সেকেন্ড সব থেকে ভয়ঙ্কর রাস্তার মধ্যে পড়ে কিন্নরের এই রাস্তা। আমরা কালপার দিকে যাচ্ছি। এখানে একটা ওয়াটারফলস আছে, এই সেই পাহাড়গুলোর নিচ থেকেই আসে, সাইড থেকে বেরিয়ে। এই জায়গাটা খুবই বিখ্যাত। এখন এখানে পুরো রেলিক দেওয়া আছে, তবে আমার সামনেই আছে এই সেই ওয়াটারফলটা, তোমাদের একবার দেখাই। এখান থেকে পুরো জলটা আসছে, আর এই হচ্ছে সেই ওয়াটারফলটা যেটার কথা অনেকেই দেখিয়েছে। হয়তো একটা দুর্দান্ত একটা ফিলিং আসবে, ওই ওপরের পাহাড়ের চূড়ো থেকে আসছে ওয়াটারফলটা। এখানে সোজা এগিয়ে আসলাম আরও কিছুটা সামনে, তোমাদের একটা পুলিশ চৌকি পড়বে, ওখানে তোমাদের গাড়ি এন্ট্রি করতে হবে। নাম ঠিকানা ওরা নিয়ে নেয়, আর ফোন নাম্বার একটা বাড়ির লোকেরও নিয়ে নেয়। তো এখন আমরা সামনে যেখানে আছি এটাই হচ্ছে সেই কালপা কিন্নর যাওয়ার সেই রাস্তা। মানে প্রচুর জায়গায় তোমরা দেখেছো। চলো এবার আমাদের লেন্সের থ্রু দিয়েও চলো দেখা যাক কেমন তোমাদেরভাবে দেখাতে পারি, চেষ্টা করবো একটু সুন্দরভাবে দেখানোর। এই হলো সেই বিখ্যাত কিন্নরের প্রবেশ পথ, গেটওয়ে অফ কিন্নর। এক অদ্ভুত জায়গা, এখানে তোমরা নিজে না আসলে এই সৌন্দর্যের বর্ণনা করা খুবই কঠিন ভিডিওর মাধ্যমে। এর পরের এপিসোডে থাকবে ভারতবর্ষের সবথেকে সুন্দর গ্রামের বর্ণনা, অন্তত আমাদের মতে, সেটা হলো কালপা।